सती प्रथा की अगर मैं आपको बात बताऊं तो जब आक्रांता भारत में आए, जब मुगल भारत में आए और जब उन्होंने गांव तबके में जाकर लूटना शुरू करा, लोगों को मारना शुरू करा, अच्छा। जो मर्द मर जाते थे उनकी बीवियों को वो अपने घर ले जाते थे, उनको स्लेव बनाया जाता था, उनको, मैं ये शब्द मुझे नहीं बोलना चाहिए, लेकिन उन्हें रक्षक बनाया जाता था। इसीलिए सती प्रथा का वहां से शुरुआत। কি দিদির লেকচার শুনে ভিমড়ি খেয়ে গেলেন তো? এখন কি মনে হচ্ছে যে দিদি কি সুন্দর ইতিহাস জানে? বাবা, এতদিন আমরা ওনাকে অজ্ঞানী ভাবতাম, উনি তো মহাজ্ঞানী, সর্বজ্ঞানী। উনি যেভাবে ইতিহাসের কথাগুলো পাতিহাসের মতো বলে গেল, আমারও একবারের জন্য মনে হয়েছিল দিদি মনে হয় সত্যিই বলেছে। बात तो सही है। কিন্তু কি করার, ইতিহাস তো আমি জানি, তাই অন্যদেরকে বোকা বানাতে পারলেও আমাকে পারবে না। যাই হোক, দিদির মতে মুঘলদের থেকেই নাকি সতীদাহ প্রথার প্রচলন হয়েছে। মানে মুঘলরাই যেহেতু ওই সময়ের বিভিন্ন হিন্দুদের বাড়ি থেকে তাদের স্বামীদেরকে মেরে ফেলতো, দেন তাদের বউদেরকে নিয়ে আসতো, আর বউরা নিজেদের আত্মাহুতি দিয়ে দিত, তাই তো, এবং সেখান থেকেই সতীদাহ প্রথার প্রচলন হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটু কারেক্ট করে দেই, মুঘল সাম্রাজ্যের সময়কাল ছিল 1526 থেকে 1857 সাল পর্যন্ত। সম্রাট বাবর পানিপথের যুদ্ধের বিজয়ের মাধ্যমে এই সময়কালটা তৈরি করেন, এবং তখন থেকে অনেক মুঘলরা এসেছেন এবং ভারতবর্ষে তখন তাদের সাম্রাজ্য খাটিয়ে গিয়েছেন। কিন্তু যদি সতীদাহ প্রথাটা আপনারা একটু দেখতে চান যে কখন থেকে সতীদাহ প্রথার প্রচলন ছিল এবং এটা কি প্রথা, তাহলে যে দেখুন, দেখে নিন, সতীদাহ হচ্ছে এতটাই প্রাচীনতম প্রথা যেটা কিনা